বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন মেডিসিনাল প্লান্ট অ্যান্ড হার্বাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল এবং হার্বাল প্রোডাক্ট কসমেটিক্স অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে রপ্তানিযোগ্য ঔষধ উদ্ভিদের চাষাবাদ, সংরক্ষণ, বিপণন এবং এর বহুমুখী ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের গোপালগঞ্জ জেলার ড্যাক সুপার জনাব বিথিরানী মণ্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাকিম মোহাম্মদ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতি। অধ্যাপক আরো আছেন অধ্যাপক হাকিম জফিরউদ্দিন আহমেদ, অধ্যক্ষ, বরিশাল ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের গোপালগঞ্জ জেলা ইউনানি ডক্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তো আজকের যে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে আনাচে কানাচে বিভিন্ন ধরনের যে ঔষধি গাছ এবং উপাদানগুলো আছে, এগুলো আসলে দেখা যায় যে আমরা এর যে সঠিক ব্যবহার এটা করতে পারছি না। তো একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ এই যে ওষুধ তৈরির যে র মেটেরিয়ালস বা কাঁচামাল, এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ইউনানি, আয়ুর্বেদিক এবং যে আমাদের কসমেটিক্স পণ্য, এগুলো উৎপাদনের জন্য। আবার আমাদের বাংলাদেশে যে র মেটেরিয়ালস গুলো উৎপন্ন হয়, অর্থাৎ আনাচে কানাচে গাছগাছরা যেগুলো হয়, এগুলো যে সঠিকভাবে সংরক্ষণের বিষয়টা আমাদের জানা না থাকার কারণে এগুলো কিন্তু সঠিক ব্যবহারটা আমরা করতে পারছি না। যার ফলশ্রুতি দেখা যাচ্ছে একদিকে যেমন আমাদের বিদেশ থেকে বিপুল পরিমাণ কাঁচামাল আমদানি করতে হচ্ছে, অপরদিকে আমরা রপ্তানি করতে না পারার কারণে বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জন করতে পারছি না। তাছাড়া বর্তমান সময় দেখা যাচ্ছে আমরা এক প্রকার মেডিসিনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। তো আমাদের প্রকৃতি থেকে যে আমাদের মুক্তি আছে, এটাই আমরা ভুলে যাচ্ছি। আমাদের আগে জ্বর, সর্দি, কাশি হলে দেখা যাচ্ছে আমরা তুলসী পাতার রস আর মধু মিশিয়ে খেতাম, বাসক পাতার রস, মধু মিশিয়ে খেলে আমাদের উন্নতি হয়েছে। অনেকে দেখা যাচ্ছে পেটে পীড়ায় ভুগছেন দীর্ঘদিন যাবত, এজন্য মেথি, আদা, শুকনা আদা, যেটাকে আমরা আদা শুট বলে থাকি, এছাড়া জৈন, মৌরি, এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা সুস্থ অর্জন করতে পারছি। অনেকেই আছে বর্তমানে এখানে দর্শক যারা আছি ডায়াবেটিসের রোগী। তো ডায়াবেটিসটাকে কন্ট্রোলের জন্য কিন্তু আমরা ঢেঁড়স বা ভেন্ডি বলে যেটাকে সবজি হিসেবে খাচ্ছি। প্রতিদিন 1 গ্লাস পানির মধ্যে রাতে যদি কেউ একটা কুচি করে ভিজিয়ে রাখে, সকালে পানিটুকুন খায়, তাহলে কিন্তু তার সুগার লেভেলটা কন্ট্রোলে চলে আসে। অনেকে দেখা যাচ্ছে যে মেথি সম্পর্কে অনেকেই জানে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি মেথি সম্পর্কে জানতো তাহলে স্বর্ণের ওজন সে কিনে খেত। কারণ মেথি আমাদের পাকস্থলীটাকে ভালো রাখে, গ্যাস দূর করে, ডায়াবেটিস কন্ট্রোল করে এবং আমাদের শরীরের টক্সিনটাকে বের করে ডিটক্সিফাই করতে সাহায্য করে। তো মূলত আজকের এখানের আমরা যে আসছি, আমাদের আলোচ্য বিষয় এটাই হবে যে আমরা যেন প্রকৃতির সাথে সম্পর্ক রাখতে পারি এবং ড্রাগ এবং মেডিসিন এর থেকে দূরে থাকতে পারি। বর্তমান সময়ে মানুষ যেভাবে দেখা যাচ্ছে যে মেডিসিন সেবন করতেছে, হয়তো খুব অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো যে এর অতিরিক্ত ব্যবহারের ফলে এবং বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে আমরা হয়তো আমরা অসুস্থ অবস্থায় আমরা মারা যাবো, কিন্তু কোনো প্রতিষেধক পাবো না। বিশেষ করে আমি যখন ফার্মাসিস্ট কোর্সটা করি, তখন আমাদের গোপালগঞ্জ জেলার ড্যাক সুপার ছিলেন মহেশ্বর বাবু। তো উনি একটা কথা বলেছিলেন যে সামনে যে দিনটা আসতেছে, মানুষ হয়তো চিকিৎসকের সামনে মারা যাবে কিন্তু কোনো সমাধান থাকবে না। এর কারণ হচ্ছে যে মানুষ যেভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং সঠিক নিয়ম মেনে খাচ্ছে না, যার ফলে তার শরীরে এটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে বড় ধরনের রোগে আক্রান্ত হলে তার কোনো প্রতিষেধক পাওয়া যাবে না। তো আজকের আমাদের একটাই স্লোগান হোক, প্রকৃতির ছোঁয়ায় প্রতিদিন, সুস্থ থাকবো চিরদিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। যাদের অলস জায়গা আছে সেইখান থেকে মানে চাষাবাদের মাধ্যমে আপনারা ই করেন, মানে একটা গাছ লাগান, ঔষধি উদ্ভিদ লাগান বা একটা ফলজ উদ্ভিদ লাগান, এরকম একটা স্লোগান কিন্তু আসছিল। তা আমি সেই স্লোগানটাকে সামনে রাখতে চাচ্ছি, কারণ এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার যে অলস জায়গা আমরা কেন ফেলাই রাখি। বাড়ির আঙ্গিনা বা আমরা গ্রামে যেমন বলি ঘাটা, হ্যাঁ, ফাঁকা কিছু জায়গা থাকে, কারণ গাছ আপনার কি দেয় এবং আপনি কি পান, গাছ আপনার কাছ থেকে কি প্রত্যাশা করে। বিষয়টা হলো এরকম, ধরেন গাছ যদি আমরা একটা গাছ লাগাই, ওর থেকে আমরা বেনিফিশিয়ারি হব দৈহিকভাবে, যেমন দৈহিক সেরকম অক্সিজেন, ও অক্সিজেন ত্যাগ করে, আমরা অক্সিজেন গ্রহণ করি, তো একে অপরের সম্পর্ক হয়ে গেলাম। এখন আমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ও সেটা গ্রহণ করে। এই জন্যই বলছি যে এটা একটা অল্টারনেটিভ। ওর সাথে আমার মানে মিলটা হলো ওর ত্যাগ আমার গ্রহণ, আমার ত্যাগ ওর গ্রহণ।
এটা একটা বড় অর্জন গেল। এতে আমাদের বডির অনেক ইমিউনিটি সিস্টেম থেকে, ইমিউনিটি সিস্টেম বলেন বা দৈহিক গঠন বলেন বা শারীরিক সুস্থতা বলেন, সব ধরনের একটা বেনিফিশিয়ারি আমরা গাছ থেকে হব, এবং পাশাপাশি গাছও কিন্তু আমার কাছ থেকে পাচ্ছে। তারপরে এই গাছ যদি ফলজ গাছ হয় বা ঔষধি উদ্ভিদের কথা বলি, তাহলে আপনি এটা নিজের প্রয়োজনটুকু মিটাইয়া বাকিটুকু আপনি বিক্রি করার একটা বাজার আছে, বিক্রি করতে পারবেন। 3 হলো, যদি ফলজ হয় তাহলে আপনি ফল সেখানে প্রতি বছরই একটা নিয়মিত ফল পাবেন। কিন্তু দেখেন, যদি আপনি এটাকে কিছুই না করেন, এটা উদ্ভিদ নাই লাগান, তাহলে কিন্তু আপনি কিছুই পেলেন না, কোনোটারই অংশগ্রহণ করতে পারবেন না, কোনোটাতেই। তবে যার যেখানে অলস জায়গাটুকু আছে সেখানে যাতে আমরা সকলেই এই একটু চাষাবাদে উদ্যোগী হই, তাইলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। নাম্বার 2 হলো সংরক্ষণ। সংরক্ষণ তো এটা মানে যদি সংরক্ষণের ব্যাপারটা আগের গাছ লাগানো থেকে শুরু করে আপ টু গোডাউন পর্যন্ত, সেই সংরক্ষণের ব্যাপারটা হলো যে একটা গাছ লাগাই রাখলেন সেটাই তো শেষ না, সেখানে নিয়মিত পরিচর্যার ব্যাপার আছে, পানি দেওয়া আছে, সার দেওয়ার ব্যাপার আছে। এরপরে যখন সেটা থেকে ফল সংরক্ষণ করবেন, সেটা খান বা বিক্রি করেন, এই সংরক্ষণ বুঝেছে এরকম। আর ঔষধি উদ্ভিদ হলে সেটাকে আপনি ঔষধ মানে কেটে কিভাবে সংরক্ষণ করবেন, সেই সংরক্ষণের প্রক্রিয়াটা এখানে বুঝেছে। তারপর যদি আসি বিপণন, বিপণন কইছে একটা কথাই, যদি আপনার চাহিদার বাইরে থাকে তখনই তো আপনি বিপণন করবেন, বিক্রি করবেন বা মার্কেটিং করবেন। এখন এই জিনিসটা প্রান্তিক লেভেলে যদি আপনি মানুষকে গণজাগরণ তৈরি করে একটু বোঝানো যায়, তখন মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে। আর পাশাপাশি আপনি যদি সিনথেটিক মেডিসিন গ্রহণ করেন, তাতে কি হবে, ওটা পাশাপাশি একটা সাইড এফেক্ট। পেইন কিলার যদি হয়, আপনার কিডনির উপর একটা ঝুঁকি থাকে, বা যে কোনো ওষুধই হোক সিনথেটিক, সেটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। অতএব আমরা এর থেকে যেন মানে মানে বেঁচে থাকতে পারি। পাশাপাশি ধরেন তুলসী, তারপরে বাসক, তারপরে আমলকি, হরতকি, বল, এর জন্য কিন্তু খুব বেশি জায়গারও প্রয়োজন নেই। নিজের স্বাস্থ্য রক্ষার জন্য যেটুকু করার সেটুকু আমরা করতে পারি। অতএব আমি আশা করব অনুষ্ঠান তখনই সার্থক হবে, সরকারের এবং আমাদের শিল্প সমিতির তখনই সার্থকতা আসবে, যখন আপনারা এই নিজেদের স্বাস্থ্য রক্ষায় নিজের বাড়িতে যদি, নিজের আঙ্গিনায় যদি একটু ঔষধি উদ্ভিদ চাষাবাদ করে, তাইলে এই অনুষ্ঠানের সফলতা বয়ে আসবে। এই আর কি। তো সবাইকে আহ্বান জানিয়ে, যদিও আমার মানে স্বাগত বক্তব্য অনেক বেশি করে ফেলছি, সবাইকে আহ্বান জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইবনে সিনা সে সবচাইতে আমাদের এই জগতের মধ্যে একজন চিকিৎসক, তিনি কিন্তু হাকিম। তিনি যখন রোগী দেখতেন, তার সিরিয়াল থাকতো, এবং তিনি 30 বছর রোগী দেখছেন। কয় বছর? 30 বছর। এই 30 বছরের মধ্যে রাতের বেলায় একদিনও তিনি বিছানায় ঘুম আসেন নাই। আল্লাহু আকবার। ঘুম আসেন নাই। কি করছেন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করছেন, যে সম্পর্কের দ্বারা তার ট্রিটমেন্ট ছিল কারুরা দেখা। সে কারুরা দেখা সে রোগ নির্ণয় করত, যে এইটা কোন ধরনের রোগ হয়েছে, আপনার পেটের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, ব্যথা হচ্ছে কিনা, কোথায় ব্যথা হচ্ছে, কি কারণে হয়েছে, এই কারুরা দেখা সাথে সাথে তিনি বলে দিতেন যে এই রোগের এই সমস্যা হয়েছে, এই ব্যক্তির এই সমস্যা হয়েছে। আজকে কারুরা কি জিনিস জানি? জানি না। আমরা কিন্তু হাকিম। শুধু আপনার ঔষধের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জগৎটাকে অনেক বড়, অনেক বড়। আপনি এখানে বৈশা বৈশা আপনি শুধু নখ ধরবেন, এই নখ ধরে আপনি নির্ণয় করবেন যে আপনার পাকস্থলীতে কোন কোথায় ক্ষত হয়েছে, এটা আপনি বলে দিবেন। আপনার হাড়ে কোনো সমস্যা হয়েছে কিনা আপনি বলে দিবেন। তো কারণ হচ্ছে প্রস্রাব। কোন প্রস্রাব? ভোরের বেলায়
প্রথম যে প্রস্রাবটা করা হয় ওই প্রস্রাবটা একটা সাদা শিশির মধ্যে ভরে রাখা হয়। ওই কারুরা তিনি ওখানে জমা দিতে হইতো। এক ব্যক্তি দুষ্টামি কইরা তিনি কারুরা নিয়ে গেছেন, জমা দিছেন। জমা দেওয়ার পরে तो इब्ने सीना जी लिखे दिसेन, इस हयान को ज्यादा सब्ज खाने से अच्छा हो जाएगा। उन्होंने को प्रिस्क्रिप्शन दिया दिसे, तो प्रिस्क्रिप्शन ने लिखा था कि এইটা তো দেখার পর আশ্চর্য হয়ে গেছে যে এই ডাক্তার সাহেব কিভাবে বুঝলো যে এটা মানুষের কোনো কারুরা না, এটা হলো জানোয়ারের প্রস্রাব। এই জানোয়ারের প্রস্রাব দেখার পরে উনি লেখা দিয়েছেন জানোয়ার, উনি তো ওই দিন সবুজ ঘাস খায় নাই, সবুজ ঘাস না খাওয়ার কারণে প্রস্রাব কষা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। যে সমস্ত প্রাণী যে সবুজ ঘাস না খায়, আপনি যদি পানি না খান তাহলে প্রস্রাব হলুদ হবে না? কেন হলুদ হবো একটু পরে আসি। তো প্রস্রাব হলুদ হয়ে গেছে, এই জন্য লাগছে এই হায়ানকে, এই জানোয়ারকে আপনি তাজা ঘাস খাওয়ান তাহলে সুস্থ হয়ে যাবে। সাথে সাথে উনি দেখাই পার উপরে লইটা পড়ছে যে ডাক্তার সাহেব আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনি নাই, যে এটা যে জানানোর প্রস্রাব এটা কিভাবে আপনি নির্ণয় করলেন আমি বুঝে আসে নাই যে আপনি এমন একজন ব্যক্তিত্ব, এমন যে একজন ডাক্তার যেটা প্রস্রাব দেখার সাথে সাথে আপনি বলতে পারেন যে আপনি এটাকে জানোয়ার না এটাকে মানুষ না এটাকে পশু। অ্যান্টিবায়োটিক ওষুধ কেন বাদ দিব? ভেষজ, ইউনানি, আয়ুর্বেদিক আমরা যেটাই বলি একই জিনিস, এটা স্থায়ীভাবে আর চলবে এটা লেখা নেই কোথাও। বাংলাদেশের টপ 10 লেভেলের যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানি এখন এই মুহূর্তে ইউনানি, আয়ুর্বেদিক, ভেষজ যেটাই বলেন প্রত্যেকটা দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। তো আমাদের কথা হচ্ছে আমরা এখানে যারা চিকিৎসক আছি সবাই আমরা একটা সময় বিরোধী করতাম। বিরোধিতা ছিল কি, ইউনানি বলেন আয়ুর্বেদিক বলেন একই তো জিনিস, এটা কাজ করছে না। চিকিৎসক ভাইদের উদ্দেশ্য বলবো, ভাই আমরা নিজেরা আগে এটা সেবন করি, এরপরে আমরা আরেকটা ভাইকে দেই। আমরা একটা জিনিসের বদনাম করছি, ইউনানি ঔষধ, আমার দোকানে তুলসী সিরাপ আছে। ইউনানি ওষুধের বদনাম করছি, আমার দোকানে আমলকি সিরাপ আছে। ইউনানি ওষুধ আমরা বদনাম করছি, আমার দোকানে কি আছে? ইউনানি সব ওষুধ, মুসাফি বলেন, সাফি বলেন, সিনকারা বলেন, অ্যালকোলি বলেন, বাংলাদেশের এমন কোন ফার্মেসি নেই যে আমাদের ইউনানি ওষুধ নেই। কিন্তু আমরা বদনাম করেছি, ডাক্তাররা বদনাম করছে। প্রত্যেকটা এলোপ্যাথি বড় বড় কোম্পানিগুলো ইউনানির দিকে আপনার আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। আমরা চিকিৎসক যারা আছি এরা ইউনানির উপর আমরা সম্মান রাখবো, সঠিক ব্যবহার করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় ডাক্তার ভাইরা, বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসলে আলোচনা তো আজকে আমাদের প্রধান মেহমানদের কাছ থেকে আমরা শুনবো, তারপরেও আমাদের আলোচকবৃন্দ স্বাগত বক্তব্যে তারপরে আমাদের সহকারী সেক্রেটারি আলোচনা রাখছেন।
আশা করি এর থেকে আমাদের অনেক কিছু জানার বা শিক্ষা হয়েছে। আর আমাদের প্রধান মেহমানদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে এটাই বলতে চাই যে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যে ভেষজ গুলো আমাদের আছে এগুলো আমাদের অনেকেরই জানা, কিন্তু ব্যবহার নিয়ম পদ্ধতি আমরা জানি না সঠিকভাবে। আর এই উদ্দেশ্যে আসলে আমাদের এই ধরনের আয়োজন, সরকারের একটা বিশেষ আয়োজন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমাদের এই আয়োজনের ব্যবস্থা করছে এবং ইউনানি ডাক্তারদের মাধ্যমে এই বিশেষ ব্যবস্থা। আসলে সরকার এখানে অনেক কিছু আমাদেরকে দিতে চায়, জনগণকে জ্ঞানের প্রয়োজনে দাম জানাতে চায়, কিন্তু আমরা সবাই সময়ের সুযোগ হয়ে ওঠে না বিধায় একত্রিত হতে পারি না। কিন্তু আজকে যারা আপনারা এখানে নিজের সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদেরকে আসলে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আর এরপরে বিভিন্ন আলোচনা রাখবেন আমাদের মেহমানদের। তো আমি আপনাদেরকে আলোচনা দীর্ঘায়িত না করি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।